হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব Shopify প্রোডাক্ট ভেরিয়েন্ট। এখন হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্টটা কি? বা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্ট কেন ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। আচ্ছা দেখেন, এখানে আমরা যদি দেখি Shopify প্রোডাক্ট ভেরিয়েন্ট কি? Shopify প্রোডাক্ট ভেরিয়েন্ট হলো একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন অপশন, অর্থাৎ একই পণ্য একটাই পণ্য, ঠিক আছে? পণ্য হচ্ছে একটাই কিন্তু সাইজ, কালার, ম্যাটেরিয়াল, স্টাইল সেগুলো আলাদা ভেরিয়েন্ট, ঠিক আছে? তো হচ্ছে ধরেন আমরা একটা এক্সাম্পলে যদি যাই, ধরেন এখানে আমি গেলাম, উম, একটা টি শার্ট লিখে সার্চ করি। তো আমি হচ্ছে যে ইজি ফ্যাশনে চলে যাই, ইজি ফ্যাশন আর হচ্ছে এলো এই দুইটা ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা দেখেন, এই দুইটা ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমি এই পোলো টি শার্টে ক্লিক করি। উম, আচ্ছা দেখেন, এখানে দেখেন এই যে এখানে কি করছে তারা, এখানে ভেরিয়েন্ট ইউজ করছে এল, এম, এল, এক্সেল, এগুলো এখানে তারা পেয়েছে। তারপর হচ্ছে প্রাইসটাও এখান থেকে তারা কি করছে নির্ধারণ করে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে যদি আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন এই যে এখানে সাইজ আছে, ঠিক আছে? এখানে তারা কি করছে ভেরিয়েন্ট ইউজ করছে, সাইজ ধরেন এল, ঠিক আছে? আমি এলটাই নিলাম। ডাবল এক্সেল লাগবে, আমি ডাবল এক্সেল নিলাম, এমটা ক্লিক করলাম, ঠিক আছে? আবার এখানেও সেম, ধরেন এখানে এস আছে, এম আছে, এল আছে, এক্সেল আছে, ডাবল এক্সেল আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি সাইজ সিলেক্ট করে অর্ডার করতে পারি। যেমন ধরুন একটা ব্যক্তির সব সময় সাইজ যে সেম হবে এমনও না, প্লাস হচ্ছে ধরুন এই একই পণ্য হচ্ছে কয়েকটা ক্যাটাগরির হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার প্রোডাক্ট ভেরিয়েন্ট। আচ্ছা তারপরে হচ্ছে এক্সাম্পল দেখলাম, ধরা যাক আপনি টি শার্ট বিক্রি করছেন কালার রেড, ব্লু, ব্ল্যাক, ঠিক আছে? সাইজ এস, এম, এল। এখানে প্রত্যেকটি কালার সাইজ কম্বিনেশন করে একটি ভেরিয়েন্ট, যেমন হচ্ছে রেড এর এম আছে, ব্ল্যাক এর এল আছে, এগুলো হচ্ছে আলাদা ভেরিয়েন্ট। শপিয়া শপিফাইতে ভেরিয়েন্ট দিয়ে কি করা যায়? প্রতিটি ভেরিয়েন্টের আলাদা দাম, আলাদা SKU থাকে, আলাদা স্টক অথবা ইনভেন্টরি থাকে, আলাদা ইমেজ থাকে, আলাদা ওয়েট থাকে, ঠিক আছে? শিপিং এর জন্য। যেমন হচ্ছে ধরেন আপনার একটা টি শার্টের সেটা ওজনটা কত হবে সেটার জন্য, ঠিক আছে? শপিফাই ভেরিয়েন্ট লিমিট, একটি প্রোডাক্ট সর্বোচ্চ 3টি অপশন, যেমন সাইজ, কালার, মেটেরিয়াল, ঠিক আছে? এই তিনটা ইউজ করা যায়। ভেরিয়েন্ট না থাকলে সেটাকে বলা হয় সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে? যেমন ধরেন এই যে এইখানে এই অবস্থা ছাড়া যেটা আছে, যেমন ধরেন অপশন, এই যে এখন যদি এখানে অপশনটা যদি না থাকতো তাহলে হচ্ছে এই সাইজটা যদি না থাকতো, ঠিক আছে? এখানে দেখেন এইখানে যে সাইজটা আছে এটা যদি না থাকতো তাহলে হচ্ছে এটা কি সিম্পল প্রোডাক্ট হয়ে যেত, ঠিক আছে? না থাকলে, যদি আপনার প্রোডাক্টে কোনো অপশন না থাকে, একটাই সাইজ অবলিক কালার থাকে, তাহলে সেটাকে সিম্পল প্রোডাক্ট বলা হয়। ক্যান ভেরিয়েন্ট ব্যবহার করা দরকার, কাস্টমার সহজে পছন্দ করতে পারে, স্টক ম্যানেজমেন্ট সহজ হয়, প্রোডাক্ট দেখতে বেশি প্রফেশনাল লাগে, কনভার্সন বাড়ে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি একটা প্রোডাক্ট আপলোড করি। আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, শপিফাইতে চলে যাই, আর শপিফাই পার্টনারে চলে যাই। পার্টনারে যাওয়ার পর হচ্ছে আমি লগ ইন করি। আচ্ছা আমি হচ্ছে এখন শপিফাই পার্টনারে ড্যাশবোর্ডে আছি, এখন হচ্ছে আমি স্টোরে ক্লিক করব।
আচ্ছা, এখানে স্টোর ক্লিক করার পরে আমি ডেভেলপমেন্ট যেহেতু করবো না, ক্লায়েন্ট ট্রান্সফারে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে হৃদয় ওয়েবে চলে যাই। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা প্রোডাক্ট আপলোড করি। ঠিক আছে, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে হচ্ছে এই যে এখানে কি করব, অ্যাড প্রোডাক্টে আমি ক্লিক করি। তো এখান থেকে আমি কি করতে পারি, টি শার্ট লিখে সার্চ করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন এটার উদাহরণেই আমি ইয়ে করি, টি শার্ট, টি শার্ট রেড। দেন এটা আমি ইয়ে করি, ডাউনলোড করি। এটা আমি ডেস্কটপে সেভ করি। এরপরে হচ্ছে এখানে আমি দিলাম, ধরেন এটার নাম দিলাম হচ্ছে পলো টি শার্ট। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ডেসক্রিপশনে দেওয়ার পরে এটা আমি এআই দিয়ে জেনারেট করে দিচ্ছি। তো কমপ্লিট। এখন হচ্ছে আমি মিডিয়াতে গিয়ে আপলোডে যাব। এখান থেকে ডেস্কটপে, এখান থেকে হচ্ছে আমি আমার ইমেজটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা দেখেন, আমি শুধু এখানে কি নিছি, লাল কালারটা নিছি। ঠিক আছে, এরপরে আমি কি নিব, ব্লু, রেড, তারপরে হচ্ছে ব্লু। এখান থেকে এটা আমি ডাউনলোড করি। তারপরে হচ্ছে এখান থেকে আপলোড করি মিডিয়া থেকে, অ্যাড মিডিয়াতে চলে যাই। যে এখানে ব্লুটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে ডানে ক্লিক করলাম। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্ল্যাক। এখন ব্ল্যাকটাও হচ্ছে আমি এখানে গুগলে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে লিখে সার্চ দেই। তো এখান থেকে এটাও আমি সিলেক্ট, ডাউনলোড করি। ডাউনলোড করার পরে এটাও আমি মিডিয়াতে গিয়ে, অ্যাড মিডিয়া আছে এখানে যাই। যাওয়ার পর হচ্ছে এটাও আমি কি করলাম, আপলোড করলাম। আচ্ছা দেখেন, এখন এটা আমার কি আপলোড কমপ্লিট। আচ্ছা, তো আমি কালোটা ফার্স্টে রাখি, এটা ড্রাগ এন্ড ড্রপ করে করলাম। এখন হচ্ছে ভেন্ডর হচ্ছে আমার, ধরেন এই ওয়েবসাইট হচ্ছে আমার ভেন্ডর। ঠিক আছে, এরপর হচ্ছে কালেকশন। আচ্ছা, আপাতত আমি কালেকশন না দেই। ঠিক আছে, এটা এমনিতেই থাকুক। এরপরে প্রাইস, প্রাইস ধরেন এটা আমি 1500 টাকা দিলাম। আমার কেনা হচ্ছে 900 টাকা। সরি, এখানে কম্পেয়ার ছিল, আগে ছিল 2200 টাকা। ঠিক আছে, কস্ট কিনা পড়ছিল আমার 900 টাকা। ঠিক আছে, এখানে প্রফিট হচ্ছে আমার 600 টাকা, মার্জিন হচ্ছে 60% প্রফিট মার্জিন। এখন এটা আমার স্টকে অ্যাভেলেবেল আছে, দেন 1500 পিস। ঠিক আছে, এখন এসকিউ হচ্ছে এটা আমার টি শার্ট। তারপর হচ্ছে এটা কন্টিনিউস আউট অফ স্টক হয়ে গেলেও আপনি সেল করতে পারেন। এখন বারকোড হচ্ছে, ধরেন এটা আমার বারকোড। ঠিক আছে, এখন এই যে এখানে যে ভেরিয়েন্টস আছে এটাই আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ আমরা যে কাজটা করলাম, এটা হচ্ছে
বেসিক প্রোডাক্ট আপলোড। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ভেরিয়েন্টের কাজটা দেখব। এখন এই ভেরিয়েন্টসে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন কালারে যাব। ঠিক আছে, কালারে দেখেন কি কি আছে, ব্ল্যাক আছে, রেড আছে, ব্লু অলরেডি সিলেক্ট করে নিছি। এরপরে হচ্ছে কি আছে, সাইজ। ঠিক আছে, এখানে ধরেন আমি সাইজ কি করব, অ্যাড করব। যেমন ধরেন এম, এল, তারপর হচ্ছে এস, এম, এল, এই তিনটা। ঠিক আছে, এটা করে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখন এইখানে যদি, আচ্ছা এটা আমি, আচ্ছা দেখেন তিনটা প্রোডাক্ট আছে, এখন এটার ভিতরে ক্লিক করে আহ, আচ্ছা দেখেন এখন প্রত্যেকটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ছিল, এখানে ধরেন তিনটা প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখন তিনটা প্রোডাক্টে কি হয়েছে, 9টা ভেরিয়েন্ট হয়ে গেছে। কি জন্য দেখেন, ব্ল্যাকের ভিতর তিনটা। ঠিক আছে, ব্ল্যাকের ভিতর তিনটা, তিনটা থাকার পরে এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করে এটা আমি কি করব, ধর এটার আমি প্রাইস গুলো এডিট করব। ঠিক আছে, আচ্ছা এটাও দরকার নেই, আমি হচ্ছে এখান থেকে, ঠিক আছে এখানে পাবলিশিং এ ক্লিক করে এখন দেখেন ব্ল্যাকের যে তিনটা আছে, ধরেন এটার প্রাইস কত, 1500। ঠিক আছে, এটার প্রাইস 1500 টাকা না, এটা হচ্ছে আমি 1450 টাকা করে দিলাম। আর এটা অ্যাভেলেবেল আছে 1500 পিস ছিল, এটা ধরেন আমি 3000 পিস করে দিলাম। এখন এইখানে যে এমটা আছে, এটার প্রাইস আমি 1600 টাকা করে দিলাম, এটা আমার স্টকে আছে 1500 পিস। এল এর প্রাইসটা হচ্ছে আমি 1200 করে দিলাম, এটা আমার স্টকে আছে 500 পিস। এইভাবে হচ্ছে এখন আমি কি করব, সেভ করি। ঠিক আছে, এখানে যদি আমি যাই, এখন দেখেন এখানে কালার কি আসছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক আসছে। এখন হচ্ছে আমি যখন রেডে ক্লিক করছি দেখেন রেড আসে নাই। ঠিক আছে, এটা কেন আসলো না, তারপরে হচ্ছে ব্লু আছে, ব্লুর ভিতর ক্লিক করার পরে ব্লু আসলো না। এখন এটা কেন আসলো না আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, এখন ধরেন এস, কালার এস এর সাইজের প্রাইস কত, 1500 টাকা। ব্ল্যাক কালারের, এই যে এখন দেখেন ব্ল্যাক কালারের এস এর প্রাইস কত, 1450 টাকা। তারপরে হচ্ছে রেড এর প্রাইস কত, 1500 টাকা। ব্লুর প্রাইস কত, 1500 টাকা। তারপরে এম এর ভিতরে যদি যাই, আচ্ছা এমটা আমরা এখনো চেঞ্জ করি নাই, এখানে শুধু এস এরটা চেঞ্জ করছি। ব্ল্যাক এরটা 1450, রেড এরটা হচ্ছে 1500, আর ব্লুটাও হচ্ছে 1500 টাকা। আচ্ছা এখান থেকে যদি আমি আবার এডিট করি, ঠিক আছে, এখানে তিনটা ভেরিয়েন্ট তো, এখানে ধরেন ব্ল্যাকের এস, এম, এল। ঠিক আছে, এই তিনটা অলরেডি দিছি। এখানে ধরেন ব্ল্যাকে ক্লিক করলাম, এটার আমি এল দিলাম। ঠিক আছে, এল এর তাহলে প্রাইস কত, 1200 টাকা অলরেডি চলে আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্ট। ঠিক আছে, এখানে এখন চাইলে দেখেন এখানে আমি আরো কিছু অ্যাড করতে পারি। এখানে তো ভেরিয়েন্ট আমি দুইটা অ্যাড করছি, এখান থেকে আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করতে পারি, এটা হচ্ছে ফেব্রিক। ঠিক আছে, এখন এখানে ফেব্রিক কি হতে পারে, যেমন ধরেন এটা কটনের নাকি ডেনিমের, কোনটার কোনই, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা তিনটাই ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো, এর বেশি
আমরা কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না। ঠিক আছে, তো এতটুকুই। এখানে চাইলেও হচ্ছে রেডে আপনারা আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে, প্রাইস বসাইতে পারেন। রেডের প্রাইস কত থাকবে, তারপর হচ্ছে কটনের কত, ডেনিমের কত, ঠিক আছে। এইভাবে আপনারা হচ্ছে প্রাইস অ্যাড করতে পারবেন, বা হচ্ছে ফেব্রিক যেটা দরকার, সাইজ দরকার, কোন কালারের দাম কত থাকবে বা কিভাবে থাকবে, সেটা আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। এখন দেখেন এটা আমি সেভ করে নেই। সেভ করার পরে দেখেন এখানে যেহেতু ব্ল্যাকটা এস এর প্রাইস কত দেখেন, 1450, এম এরটা 1600, আর এল এরটা হচ্ছে 1200, ঠিক আছে। তো এটা এখন কি, এটা কটনে আছে। তো ধন্যবাদ সবাইকে।